বাবা, একটা অনেক বড় কাজ হলো। কালকে তো আমাদের কম্বল বিতরণ আছেই, তার সাথে আরো একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। কি কাজ? হ্যাঁ, বাবা, কাল থেকে আমরা আমাদের নতুন ব্যবসাটা শুরু করব। হ্যাঁ তাই তো, তাহলে কাল সকালে ছোট করে একটা পুজো দিয়ে কাজ শুরু করতে হবে। আমার তো শুরুর আগেই সব সারা হয়ে গেল, একটাও স্টুডেন্ট ছুটলো না। ভাগ্যিক, নাহলে নিচে কুদে হাড় ভাঙলে আর একটা খরচ বাড়তো না। বাবা, তুমি এরকম করে কেন বলছো বলো তো? কাকিমা তো খুব সুন্দর নাচলো, আর দেখবে কাকিমা একদম সাবধানে সবাইকে নাচ শেখাবে। আর এতটুকু সময়ের মধ্যে কোনো ছাত্রছাত্রী জোগাড় করা যায় নাকি? আমরা আরেকটু প্রচার করলে দেখবে আরো অনেক ছাত্রছাত্রী পাবো, শুধুমাত্র মনের ইচ্ছেটা থাকা যায়। হ্যাঁ, আস্তে আস্তে সব হবে। তার আগে দোকানটা খোলা হোক, তার আগে সকলের একটু বিশ্রাম করা দরকার, অনেক ধকল গেছে তো। যাও, যে যার ঘরে গিয়ে বিশ্রাম করো, আমিও যাই, আমার ঘরে যাই। হ্যাঁ মা। ঠাম্মি, কি হয়েছে? আরে পায়ে লাগছে? হ্যাঁ রে, সারা সন্ধে এত ধকল গেল তো, বাতের ব্যথাটা বেড়েছে রে। তুমি এখানে একটু বসো, তুমি বসো, আমি তেল গরম করে নিয়ে আসছি। ওরে মা গো। দিয়ে পায়ে মালিশ করে দেবো ভালো করে। হ্যাঁ, একটু বসো। হ্যাঁ, কাপড়বাবু বড়দিনে যে উপহার দিতে হয় আমি তো সত্যি জানতাম না। আমি তো আপনার জন্য কিছুই আনিনি। দেখুন, আজকে অনুষ্ঠান করে আপনি গরিবদের জন্য টাকা তুলেছেন, আপনি কম্বল বিতরণ করবেন, এর থেকে বড় উপহার আর কি হতে পারে? নিন, খুলে দেখুন। আমি তো ঘরেই আছি। গবা, আমি গবা, বাবা চেনো। তুমি তুমি যাও, বেরো এক্ষুনি আমার বাড়ি থেকে বেরোবে, যাও বেরো। মাসিমা কি করছেন নাকি? আমি কি করব বলুন? মেশোই তো এলো এখানে। কে মেশো? কে মেশো? তুমি মেশো। না, আমি গোবিন্দ মল্লিক মালিক। লালা লুলু, কেন তোমার বয়স হয় না 19? আমি 16। এই তো জীবন, দেখি যাক না দিকে। কি পছন্দ হয়েছে? কাপড়বাবু, আপনি তো আমাকে ঘটকালি করতে দিতেন না, আর আপনি এখন এটা বানিয়ে এনেছেন। কাল থেকে এটা বিয়ে ঘর দোকানের সামনে ঝুলবে, কেমন? ও দাদা, কি হয়েছে? তুমি এরকম মুখ গোমড়া করে আছো কেন? কি করবো বল দেখি, মনটা ভালো লাগছে না। বাড়ির মেয়েগুলো এইভাবে রাস্তায় বসে আছে, দোকান লাগিয়েছে, ভালো লাগে বল? আহা, অত ভেবো না। মেয়েরা যখন একজোট হয় না, ওদের সামলানো মুশকিল হয়, পারবে। কোনো কাস্টমার তো আসছে না, কি হবে বলো তো? দেখো, যা হবে দেখা যাবে জয়ী, কিন্তু আমাদের হাল ছাড়লে চলবে না জয়ী। ঠিক বলেছো মেজো কাকি, আমরা একদম হাল ছাড়বো না। ভবানী মল্লিক কোথায়? ভবানী মল্লিক, ভবানী মল্লিক।
ছেড়ে দাও, সামলে নে। কেন আপনি ওকে পাওনা টাকা নিতে এসেছেন নাকি? এই বদ্দি তুমি কারোর থেকে টাকা ধার করেছো নাকি? করিনি, তাই তো ভাবছি কেন তো। আপনার কি দরকার আপনি আমাকে বলুন, ওনার সাথে কোনো কথা নেই আপনার। আপনি কে? আমি ভবানী মল্লিকের সঙ্গে কথা বলতে চাই। এই যে আমি ভবানী মল্লিক, বলুন বলুন কি দরকার। ওই আগের দিন একটা অনুষ্ঠানে ওনার নাচ দেখেছিলাম। আরে আপনারা তো আমাদের বাড়ির মেয়েদের মাথা বিগড়ে দিচ্ছেন। মানে এটাই আমি প্রথমে ভেবেছিলাম, তারপরে ভাবলাম আরে নাচ তো মা সরস্বতী। মাসিমা, আপনি হচ্ছেন আমাদের আইডিয়াল, মানে ইন্সপিরেশন। আমার বউটাকে একটু নাচ শেখাবেন? প্লিজ মাসিমা, প্লিজ। আমরা বুড়োটা মাসা বলছে কেন, আপনি দিদি বললেই তো পারেন। কাকিমা উনি নাচের স্টুডেন্ট নিয়ে এসেছেন। হ্যাঁ হ্যাঁ, কিন্তু দিদি বলুন না, মাসা বলছেন কেন? ও হ্যাঁ 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 হ্যাঁ, দিদি দিদি। আপনারা তাহলে আসুন, ফোনে কথা হয়ে যাবে বাদ বাকি যা। ঠিক আছে তাহলে আসি মাসিমা। না দিদি, হ্যাঁ দিদি দিদি দিদি। চল 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 চল। দাদা, বলছিলাম কি, সকাল থেকে তো সবাই এখানে খাটাখাটনি করছে, আমি আর ওকে একটু জলের ব্যবস্থা করি। আমি